টাকাতে 3টা বাড়ি করেছে, একটা প্রাইভেট কার আছে। নাউজুবিল্লাহ বলবেন না? নিউজটা দেখছেন অনেকে হয়তোবা, যমুনা টিভির নিউজ এটা। তাহলে এই ভিক্ষাটাকে একটা পেশা হিসেবে নিয়েছে। ভিক্ষা তো এর জন্য নয়, ভিক্ষা তো এর জন্য নয়, ভিক্ষাটা নেওয়া হয়েছে কেন? এ কারণে যতক্ষণ পর্যন্ত আপনার বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন যতটুকু, ততটুকু আপনার সাহায্য নেওয়া জায়েজ আছে, এর উপরে নয়। এর উপরে আপনার সাহায্য নেওয়া জায়েজ নাই। আপনার বেঁচে থাকার জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন ততটুকু, এর বেশি সাহায্য চাওয়া জায়েজ নাই। আমার মুসলমান ভাইয়েরা, গেল 5 নাম্বার। যদি আপনার কাছে কেউ সাহায্য চায়, যদি সামর্থ্য না থাকে, হাসি মুখে বিদায় দিতে হবে। 6 নাম্বার দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। আল্লাহ পাক বলছেন, তোমাদের হাতকে গলার সাথে বেঁধে রেখো না, আবার হাতটাকে একেবারে ছেড়েও দিও না। এ কথার অর্থ হচ্ছে তুমি একেবারে কৃপণ হয়েও যেও না, আবার হাতটাকে একেবারে ছেড়ে দিও না, মানে অপচয়ের দিকেও যেও না। কৃপণ হয়ে গেলে তুমি কি হবে? বিপদে লজ্জিত হবে। আর অতিরিক্ত অপচয়ের দিকেও যদি যাও, তাহলে তুমি বিপদে পড়বে। এর মাঝখানে তুমি মিতব্যয়ী হয়ে যাবে। মহান আল্লাহ পাক তোমার উপর অবশ্যই রহমত নাজিল করবেন। পড়েন সুবহানাল্লাহ। এ গেল 6 নম্বর দফা। এবার আসেন 7 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না। আমাদের সমাজে সন্তান হত্যা আছে না নাই? বলেন বলেন, সন্তান হত্যা আছে না নাই? সন্তান হত্যা আগেও ছিল, এখনো আছে, কিন্তু প্রক্রিয়াটা একটু আলাদা হয়েছে, সিস্টেমটা একটু আলাদা হয়েছে। আগে জন্মের পরে সন্তানকে হত্যা করত, কিন্তু এখন কোনো মহিলা যদি গর্ভবতী হয়, চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়। চেক আপ করানোর পর যদি দেখে মেল না ফিমেল, যদি দেখে ফিমেল, পেটের মধ্য থেকে সন্তানকে হত্যা করে, আবর্ষণ করে ফেলে। এইরকম ডায়াগনস্টিক সেন্টার আমার দেশে আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? এইভাবে কেউ যদি হত্যা করে থাকেন, প্রত্যেকটা ফুকায়ে কেরামের একই মত এখানে, এইভাবে কেউ যদি সন্তানকে হত্যা করে থাকে, হাসরের ময়দানে মহান আল্লাহ পাক তাকে হত্যাকারীর কাতারে দাঁড় করে দেবেন। পরে নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। একটা ছোট্ট পাখি সকালবেলা বাসা থেকে বেরিয়ে গেল খালি পেটে, সারাটা দিন গোটা দুনিয়াতে আল্লাহ পাক যতদূর পর্যন্ত থেকে তার খাবারের ব্যবস্থা করতেছে, সে সন্ধ্যার সময় যখন বাসাতে ফিরতেছে, উদর খালি অবস্থায় সকালে বেরিয়েছিল, উদর পূর্তি করে সন্ধ্যার সময় ফিরে যিনি দিলেন, মুসলমান জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা আও মুস্তাওদাআহা ওয়া কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব অন্য কারো নয়। সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আল্লাহ পাকের। তাহলে গেল 7 নাম্বার দফা। সন্তানকে হত্যা করা যাবে না রিজিকের ভয়ে। ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, যেই সন্তানই হোক না কেন, শুকরিয়া আদায় করব কার? আর মেয়ে সন্তান হয়েছে তো কি হয়েছে, মেয়ে কি মানুষ না? বলেন বলেন, মানুষ না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মেয়ের পিতাকে গালি দিও না, কারণ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মেয়ে সন্তানের পিতা। পড়েন সুবহানাল্লাহ। মেয়ে সন্তান, আপনি হিসাব মিলা দেখেন, গোটা দেশে, গোটা পৃথিবীতে আপনি খুঁজে দেখবেন, প্রত্যেকটা জায়গায় ছেলে তার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। একটা জায়গাও আপনি পাবেন না মেয়ে তার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখবেন ছেলে তার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, মেয়ে তার মা বাবাকে ঘর থেকে বের করে দেয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক, শুকরিয়া আদায় করবো কার?
আল্লাহ পাকের যার সন্তান নেই তাকে গিয়ে জিজ্ঞেস করেন সন্তান না থাকার কি হাহাকার, কি হাহাকার। যার সন্তান নেই তাকে জিজ্ঞেস করেন। ছেলেও যিনি দিয়েছেন, মেয়েও তিনি দিয়েছেন, আবার উভয় সন্তানও যিনি দেন তিনি কে? আল্লাহ পাক। সন্তান দিয়েও পরীক্ষা করেন, সন্তান না দিয়েও পরীক্ষা করেন আল্লাহ পাক। আমার মুসলমান ভাইয়েরা, সেদিন একজন শিক্ষকের কথা শুনলাম, হাই স্কুলের হেডমাস্টার, ওনার পরপর 9টা মেয়ে। কয়টা মেয়ে? 9টা মেয়ে। এবার 10ম সন্তান যখন স্ত্রীর গর্ভে এসেছে, পুরা আত্মীয় স্বজনদের গোটা বাড়ি ভরে গেছে। এবার আত্মীয় স্বজনরা এসে ধমকানো শুরু করেছে, তোমাদের আর খেয়ে দে কাজ নাই, বারবার শুধু কি করো, বারবার শুধু সন্তান নাও, আর তোমরা কোনো সন্তান নিতে পারবা না, এই সন্তানই তোমাদের শেষ। সন্তানের নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আন্না, সাইনা। এবার হেডমাস্টার বলতেছে, হুজুর এভাবে যখন পরামর্শ দিতে লাগলো, আমি তখন আমার আত্মীয় স্বজনকে বললাম, শোনো, এই সন্তানদের পিতা হলাম আমি, এই সন্তানদেরকে লালন পালন করেছি আমি, আর এই সন্তানদের বিবাহের ব্যবস্থাও সব কিছুই করবা আমি, তোমরা কিছুই করবা না। সুতরাং আমি আমার মেয়ের নাম ইতি, সমাপ্তি, আন্না, সাইনা নয়, আমি আমার মেয়ের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইয়েরা, সেদিন একটা ইসলামিক গল্প শুনছিলাম। সেই গল্পটা এ ধরনের ছিল, একজন পিতার 6টা কন্যা সন্তান। কয়টা? 6টা। 7ম সন্তান যখন স্ত্রীর গর্ভে এসেছে, রাতের বেলা ঘুমানোর সময় স্ত্রীর পাশে বাড়ি স্ত্রীকে বলছে, শোনো, এই 7ম সন্তান যদি মেয়ে হয় তাহলে কিন্তু তোমাকে আর আমার বাড়িতে উঠাবো না, বিদায় করে দেব। এবার এই কথা বলে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে এবার সে স্বপ্ন দেখতেছে সে মৃত্যুবরণ করেছে, হাসর নাসর হয়ে গেছে, তার জন্য ফয়সালা হয়েছে জাহান্নাম। এবার তাকে যখন ফেরেশতারা হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, প্রথম গেটে যখন যায়, জাহান্নামের গেট কয়টা? 7টা। কয়টা? 7টা। প্রথম গেটে যখন গিয়েছে, গিয়ে দেখে বড় মেয়ে, দ্বিতীয় গেটে দেখে দ্বিতীয় মেয়ে, তৃতীয় গেটে দেখে তৃতীয়, চতুর্থ গেটে চতুর্থ মেয়ে, পঞ্চম গেটে পঞ্চম মেয়ে, ষষ্ঠ গেটে ষষ্ঠ মেয়ে। এইভাবে 6টা দরজা পর্যন্ত গিয়ে যখন দেখছে, প্রত্যেকটা গেটে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, না, আমাদের বাবাকে আমরা জাহান্নামে যেতে দেব না। এবার 7ম গেটে গিয়ে দেখে সম্পূর্ণ ফাঁকা, ফেরেশতারা দিছে ফেলে, যেমনি ফেলে দিয়েছে অমনি ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে আবার জাগা পেয়ে দেখতেছে, আরে কি এক অবস্থা, গোটা গা ঘেমে অস্থির হয়ে গিয়েছে, গোটা পরিস্থিতি উলটপালট হয়ে গিয়েছে। এবার ওই ব্যক্তিটি তার স্ত্রীকে তাড়াহুড়ো করে ডেকে বলছে, উঠো তাড়াতাড়ি। বলছে কি? বলছে দোয়া করো, আল্লাহ যেন 7ম সন্তানটাও মেয়ে সন্তান দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইয়েরা, সন্তান যেটাই হোক শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না, রিজিক দেবেন কে? আল্লাহ পাক। এই গেল 7 নম্বর দফা। এবার আসেন 8 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা জিনার নিকটবর্তী হইও না। কেন? জেনা এটা একটা ফাহিশা কাজ, জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হইও না। জেনার নিকটবর্তী কুকর্মগুলো সমাজে আছে না নাই? মেসেঞ্জারে চ্যাটিং আছে না নাই? হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, টুইটার, কত কিছু এসেছে। আমার মুসলমান ভাইয়েরা, জেনাটাকে একেবারে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। জেনাটাকে এতটা বেশি অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। ভালো একটা কথা মনে পড়লো, গত কিছুদিন পূর্বে আমার একটা মাহফিল ছিল কক্সবাজার চকরিয়া থানায় মাহফিল ছিল। মাহফিল করে রাতের বেলায় যখন ফিরতেছিলাম, বাসে করে ফিরতেছি, পুলিশ চেকপোস্টে যখন বাস দাঁড়ালো, এবার পুলিশ এসে চেক করতেছে। একেবারে বাস্তব ঘটনা বলতেছি, আমি ছিলাম বাম পাশের লাইনে, আমার ডান পাশের লাইনে, আমার বরাবরের সামনের সিটে বসা একজন যুবক আর একজন যুবতী বসে আছে। সেই যুবক যুবতীকে এসে যখন পুলিশ জিজ্ঞেস করলো, তোমরা কোথায় গিয়েছিলে? এবার যুবকটি ডাক দিয়ে বলছে, কক্সবাজার গিয়েছিলাম। বলতেছে, তোমার সঙ্গে যে মেয়েটা আছে ওই মেয়েটাকে? বলতেছে, খালাতো বোন। কে? খালাতো বোন। এবার বলতেছে, তোমরা সেখানে গিয়ে কয়দিন ছিলে? বলছে 3 দিন। কয়দিন? 3 দিন। আচ্ছা মুসলমান জবাব দিবেন, একজন খালাতো ভাই আর একজন খালাতো বোন যদি এক ঘরে ঢোকে, আর একবার যদি দরজায় সিটকে আটকায়, ভিতরে কি করতেছে? তাহাজ্জুদ পড়তেছে, নফল পড়তেছে। আমার মুসলমান ভাইয়েরা,
এই জেনা বা বিচারটাকে এতটা সহজ করে দেওয়া হয়েছে, সমাজের মধ্যে এখন অনেক আছে এরকম সন্তানদের প্রতি খেয়াল রাখে না, মেয়ে সন্তানগুলোর প্রতি খেয়াল থাকে না। কি করে? মেয়ে সন্তানদেরকে ছেড়ে দিয়ে রেখেছে। মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, দেবর, দুলা ভাই, এদের সাথে দেখা করা জায়েজ নাই, অথচ ছেড়ে দিয়ে রাখে। এদের সঙ্গে কোথায় কি করে উঠবস করে কোনো খোঁজ খবর রাখে না। ওই যে সেদিন শুনছিলাম একজন দুলা ভাই তার শালিকে খুব ভালোবাসতো, খুব মহব্বতের শালি। ওই শালিকা যখন মারা গিয়েছে, মহব্বতের শালিকা মারা গিয়েছে, এবার দাফন করানো লাগবে, কবরে নামানোর জন্য 3 জন মানুষকে নামতে হবে। এবার কি করছে? এবার দুলা ভাই মহব্বতের শালিকা, খুব মহব্বতের, এবার হুড়মুড় করে নেমে গেছে কবরের মধ্যে। এবার লোকজন ফতোয়া দেওয়া শুরু করছে, গায়রে মাহরুম, হারাম হারাম, এটা হবে না, এটা করা জায়েজ নাই, তাড়াতাড়ি ওঠো। এবার দুলা ভাই কবর থেকে উঠতেছে আর মনে মনে চিন্তা করতেছে, সারাটা জীবন জিন্দা অবস্থায় হুন্ডার পিছনে ঘুরলাম, কোনো ফতোয়া নাই, এখন মরে গেছে, এখন আসে ফতোয়া, এখন আসে কি ফতোয়া। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য জেনাবা বিচারটাকে এখন সমাজে আবেলাবেল করে দেওয়া হয়েছে। এই জানি জেনাবা বিচার মুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? সন্তানদের প্রতি কেয়ারফুল থাকতে হবে, সন্তান কোথায় যেতেছে, কি করতেছে, প্রত্যেকটা খোঁজ খবর রাখার দরকার আছে না নাই? আছে। এই গেল 8 নম্বর দফা। 9 নম্বর দফা, আল্লাহ রাব্বুল